অ্যাপেল তাদের আইফোন 16 সিরিজের সবথেকে ছোট ভাই আইফোন 16e লঞ্চ করে ফেলেছে। আর আমরা সবার আগে স্টোরে পৌঁছে গেছিলাম আইফোন 16e হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করবো বলে। সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করবো। আর কোনো রকম কথা বাড়াচ্ছি না, আপনারাও কথা না বাড়িয়ে ঝুপ করে লাইক বাটনটা প্রেস করে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অ্যাপেল লাভার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। প্রথমত ডিজাইনের কথা বলতে গেলে অ্যাপেলের সেই টিপিক্যাল ডিজাইন আইফোন 15 এর হ্যান্ড ফিলিং সম্পূর্ণ বসিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আইফোন 15 এর ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড রয়েছে, আইফোন 16e কিন্তু এখানে বড় নচ ডিসপ্লে রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তবে পেছনে যে ব্যাক প্যানেলের সেরামিক ডিজাইনটা রয়েছে, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, অফকোর্স এটা একটা স্টাডি আর প্রিমিয়াম হ্যান্ড ফিলিং প্রোভাইড করছে। তার পাশাপাশি ব্যাক প্যানেলে একটা চেঞ্জ দেখতে হবে, এখানে মাত্র সিঙ্গেল একটা 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আর হ্যাঁ, এখানে অ্যাকশন বাটন অ্যাড করা হয়েছে আইফোন 16 এর সব থেকে কম ভ্যারিয়েন্টের ফোনে। সো এক কথায় ডিজাইন আমার কিন্তু জবরদস্ত লেগেছে। তবে ডিসপ্লেতে একটু হলেও মনটা খুঁতখুত করবে, কারণ 6.1 ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে, যেটা ডিসপ্লের আউটপুট ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, কালার যথেষ্ট পাঞ্চি প্রোভাইড করছিল। এখানে ইউটিউবে ভিডিও দেখার সময় যে কন্টেন্ট কনজিউম এক্সপিরিয়েন্স সেটাও যথেষ্ট ভালো ছিল। আমি সাউন্ড টেস্ট করেছি, সাউন্ডও যথেষ্ট ভোকাল, ট্রিপল এবং ইনস্ট্রুমেন্টাল ব্যালেন্স করতে পারছিল। এবার যদি আমরা পারফরমেন্সের দিকে তাকাই, বায়োনিক A18 চিপসেট যথারীতি ভালো পারফর্ম করছে। যদিও আমি স্টোরে যেহেতু ভিজিট করে এটার এক্সপিরিয়েন্স করেছি, এখনো পর্যন্ত গেমিং টেস্ট করা হয়নি, Antutu বেঞ্চমার্ক কত হচ্ছে আমি জানি না। তবে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা রয়েছে সেগুলো যথেষ্ট ফ্লুয়েন্টলি ওপেন হচ্ছে। যে অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড আইফোন 16 এর মতোই, পারফরমেন্স আইফোন 16 এর মতোই প্রোভাইড করছে, কিন্তু আইফোন 16e-তে কোরের সংখ্যা কিন্তু কম রয়েছে, এটা মাথায় রাখতে হবে। তবে সেটা কিন্তু টিপিক্যাল পারফরমেন্সে কোনো রকম তফাৎ দেবে না, আপনি নর্মাল ইউজার হলে একদম জবরদস্তভাবে ইউজ করে নিতে পারবেন। আর এখানে অ্যাপেলের ইন্টেলিজেন্স দেওয়া রয়েছে, কিন্তু অ্যাপেলের ইন্টেলিজেন্সও বা আপনারা কতজন ইউজ করবেন তার থেকে অনেক ফ্রিতে ওয়েবসাইট হয়ে গেছে। এখন স্যামসাংয়ের এআই তো অনেক বেটার কাজ করছে, তো অ্যাপেল ইন্টেলিজেন্সও কিন্তু আস্তে আস্তে চার্জেবল হয়ে যাবে। সো এবার আপনারা বুঝে নেবেন এটা কতটা আপনাদের জন্য কাজের। বাদবাকি এর 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটাকেও চেক করেছি, সেখানে এই ধরনের বেশ কিছু ছবি তোলা যাচ্ছে। আর ছবিগুলোর যে আউটপুট ব্লার এফেক্ট যথেষ্ট ন্যাচারাল লাগছে। আর যেহেতু একদম গুড লাইটিং কন্ডিশনে আর রয়েছি, তার জন্য ছবির শার্পনেসও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। টিপিক্যাল আইফোন 15 এর মতোই এখানে কিন্তু ক্যামেরা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর আমার অ্যাপেলের সেলফি ক্যামেরা কিন্তু বরাবরই পছন্দ হয় না। সো ওভারঅল একটা ক্যামেরাতে এভারেজ পারফরমেন্স আমি বলবো 60,000 রুপিতে আমি যখন ভিভো X200 টেস্ট করেছিলাম না, অনেক বেটার ফটোগ্রাফি সেখানে আমি পেয়েছিলাম। সেই ফটোগ্রাফি লেভেল কিন্তু আইফোন 16e-তে নেই। আর সবশেষে আরেকটা জিনিস পড়ে থাকে ব্যাটারি ক্যাপাসিটি, যদিও সেটা এইটুকু সময়ের মধ্যে এক্সপিরিয়েন্স শেয়ার করা সম্ভব নয়। তবে অ্যাপেলের এখানে 3900 সামথিং ব্যাটারি রয়েছে, আর এখানে 20 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। বক্সের চার্জার নেই, সুতরাং চার্জার আপনাকে কিনে নিতে হবে। আর আশা করা যায় এটা একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। তবে হ্যাঁ, এখানে USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, কিন্তু সেটা ডেটা ট্রান্সফার স্পিড কিন্তু অতটা বেশি নয়। আইফোন 16 এর মতো প্রিভিয়াস জেনারেশনের USB পোর্ট দেওয়া হয়েছে, সো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল আইফোন 16e হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। কিন্তু হ্যাঁ, শুধুমাত্র প্রথম দেখাতেই ফোনটা কেমন হয়েছে বলা সম্ভব নয়, তার জন্য ফুল রিভিউ আসবে। আমরা প্রপারলি ফোনটাকে টেস্ট করব, তারপরে রিভিউ দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, প্রপার রিভিউ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, আইফোন লাভারদের সাথে, স্যামসাং লাভারদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, যাতে তারা পোক করতে পারে।